থাকতো। অস্মৃতিকর মাস্টার মশাইয়ের সঙ্গে পথে আমার দেখা হলো। মোটা কাচের চশমার ভিতর থেকে সরু চোখ মেলে আমাকে দেখলেন অনেকক্ষণ ধরে, তারপর বললেন, ও তুমি? চোখে তো আর ভালো দেখি না, তাই চিনতে পারছিলাম না। নিচু হয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। মাস্টার মশাই বুকে টেনে নিলেন। বাবা, তোর এখন কত নাম ডাক, কত খ্যাতি, সব খবরই পাইরে। তোর কথা ভাবলে বুকটা ভরে ওঠে। তোকে পড়িয়েছি, শাসন করেছি, এইসব মনে পড়লে ভারী অদ্ভুত আনন্দ হয় রে। মাস্টার মশাইয়ের অশক্ত শরীরে চোখে মুখে সত্যি এক খুশির আলো ঝলমল করে উঠল। জিজ্ঞাসা করলাম, স্যার আপনি ভালো আছেন তো? ওই চলে যাচ্ছে আর কি, বয়স তো হলো, শরীরটা তাই। এখন আর পড়েন স্যার? না রে, আর পারি না। শরীরের মনে বড্ড ক্লান্তি এসে গেছে। আর তাছাড়া তেমন ছাত্র চোখে পড়ে না রে। এখনকার পড়াশোনা কেমন জানি পাল্টে গেছে রে। তোদের সময়টা আলাদা ছিল। তোরা কি কম দুষ্টু ছিলি? তবুও তোদের অনেক কিছু শেখাতে পেরেছি। তা তো বটেই মাস্টার মশাই, আজ আমি যা কিছু তা তো সবই আপনাদের দান। না হলে কি আর এমন করে এত কিছু করতে পারতাম? তা তো বরাবরই হাতের লেখা আঁকা সবকিছুতেই ভারী সুন্দর হাত ছিল। তবু আপনাদের মতো ভালো স্যার না পেলে হয়তো কিছুই হতো না। হ্যাঁ রে, আজকাল আর তোদের মতো পা কাউকে পাই না। স্কুল ছেড়েছি সেও প্রায় 20 বছর হলো। কত কিছুই সব পাল্টে গেল রে। তোর মনে আছে আমাদের স্কুলের ক্লাসটা ছিল দরমার বেড়া দেওয়া, মাথায় টালির চাল? মনে থাকবে না আবার? সে এখনো স্বপ্নের মতো মাথায় গেঁথে আছে। ওই অন্ধকার ক্যাটরুম, ওই চৌবাচ্চা ভর্তি মাটি, তাই হাতে নিয়ে আমাদের দস্যিপনা। আর মাটির ঢিলা কেমন অনায়াসে পেঁপে, পটল, আলু হয়ে উঠত আপনার হাতের ছোঁয়ায়। সেসব দিন কি আর ভোলা যায় স্যার? না রে, আর সেই স্কুল নেই। মস্ত বড় ঝকঝকে বিল্ডিং, ক্লাসরুমে দামি পাখা। ছেলেদের নাকি এখন ইউনিফর্ম হয়েছে। বাসে চেপে তারা এখন স্কুলে আসে। তাদের পোশাক আশাক কত আধুনিক, কতই না দামি। আমি তো হেঁটে যেতাম, বন্ধুরা যারা একটু দূরে থাকতো অনেকেই সাইকেলে আসতো। না রে, এখন আর সেই দিন নেই। স্কুলের পাশেই তো আমার বাড়ি। দেখতে পাই মস্ত মস্ত বাসে করে, দামি দামি প্রাইভেট গাড়িতে চেপে, ঝকঝকে পোশাকে স্বাস্থ্যবান সব ছাত্র। ছবিটা পাল্টে গেছে রে। তোদের কত বকেছি, কত বেগ দিয়ে মেরেছি, কান বুলিয়ে নিয়েছি, নীল ডাউন করিয়ে নিয়েছি। হ্যাঁ স্যার, ভাগ্যে শাস্তি দিয়েছিলেন, তবেই না বাদর থেকে কিছুটা মানুষ হয়েছে। এখন আর সেই দিন নেই রে। শিক্ষকরা এখন আর বকেও না, মার তো দূরের কথা। তোর বাবা মাও তো ডাকে, হম্বি তম্বি করে, তাই শিক্ষকরাও বেদ ফেলে দিয়েছেন জঙ্গলে। তবে যাই হোক, দিনকাল বদলাচ্ছে, কালের হয়তো এই নিয়ম। তবু বড্ড কষ্ট হয় রে। তোদের সময়টা একরকম ছিল, তোদের পড়িয়ে শিখিয়ে ভালো লাগতো। এখন আর ভালো লাগে না রে। স্যার এখন তো কত নম্বর পায়, স্টার পায়, স্টার করে ছেলেরা, তাই না? দূর দূর দূর, ছাড়তো। নম্বর স্টার সব ধাপ্পাবাজি। মধ্যবিত্ত উচ্চাকাঙ্ক্ষী বাবা মাদের দেওয়া সব ধাপ্পা। যাক স্যার, এসব কথা থাক, আপনি ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাদের থাকা, বয়স তো কম হলো না, এবার যাওয়ার পালা। না স্যার, ও কথা বলবেন না। এখনো যখন ভাবি মাথার ওপর আপনি আছেন, আপনারা আছেন, মনে মনে জোর পাই, ভরসা পাই। আমি আর জোর পাই না রে। একদিন এক সকালে এক ছাত্রকে ডেকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, তোর বাবার নাম কি? কি বললো স্যার? বলল, 5টি অপশন দিন, আমি টিক মারবো। হতবাক হয়ে আমি তার মুখের দিকে চেয়ে রইলাম। অপশন, টিক মার? আমি প্রায় বোবা হয়ে গেলাম। এই শিক্ষা, এই লেখাপড়া! স্যার আপনি উত্তেজিত হবেন না, আপনার বয়স হয়েছে। ও ঠিক বলেছিস। ও উত্তেজিত হওয়া এখন আর মারায় না। ঠিক বলেছিস বাবা। ঠিক আছে ঠিক আছে, এবার চলি রে। হ্যাঁ স্যার, আমি একটু এগিয়ে দিব আপনাকে। না না, এগিয়ে দিতে হবে না। আমি তো এমনি এগিয়ে আছি রে। আর কয়েক পা, তারপর দিন শেষ ঘুমের দেশে। বলতে বলতে মাস্টার মশাইয়ের চোখ জলে ভরে উঠল। একটি রিক্সা ডেকে তাতে স্যারকে উঠিয়ে দিলাম। রিক্সাওয়ালাকে বলে দিলাম সাবধানে বাড়ি পৌঁছে দিতে। রিক্সাটা চলতে শুরু করলো, ধীরে ধীরে দূরে, আরও দূরে। মাথা তুলে চোখ মুছে দেখলাম রাস্তার মোড়ে মস্ত হোর্ডিংয়ে জল জল করছে লেখা, পরিবর্তন চাই। পরিবর্তন?
পরিবর্তন তো কবেই হয়েছে, হয়েই চলেছে। আসসালামু আলাইকুম।